नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা সকলেরই জানা পরিচিত একটি আয়াত। এটা আমাদের রমাদান শেষ মাস চলতেছে, লাইলাতুল কদরের শেষ দশক। তো আমি ছোট্ট একটি আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের জন্য সিয়ামটা ফরজ করে দিলাম, যেমনটা ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের গণদের উপর। কেন দিয়েছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াটা অর্জন করতে পারো, যাতে করে আমাদের তাকওয়াটা অর্জন করতে পারি, যাতে করে এই একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করতে পারি, তওবা করে যেন আমরা ফিরে আসতে পারি, গুনাহ থেকে যেন আমরা ফিরে আসতে পারি, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ থেকে যেন ফিরে আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীত নিয়ে আমরা তাকওয়াটা অর্জন করতে যেন পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়ামটা ফরজ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছেন, ইজা রমাদান মাস যখন এসে যায়, আসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, তখন দুনিয়ার সমস্ত জান্নাতের দরজাটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিই। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, তখন দুনিয়ার সমস্ত জাহান্নামের দরজাটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে রাখি। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছেন ওয়া সুলসিলাতি শাইয়াতিন, তখন দুনিয়ার যতগুলো শয়তান জিন জাতিগুলো, যে শয়তানগুলো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত শয়তানদেরকে বন্দি করে রাখানো হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, শয়তান আবার বন্দি করা হয়, তাহলে কেমন করে আবার স্টল খোলা থাকে রমাদান মাসে? কেমন করে আবার হোটেলে পর্দা ঝোলানো হয়? এটা আপনার প্রশ্ন আসতে পারে মনে। ছোট্ট একটি উদাহরণ দিতেছি আমি, প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পাবেন। আপনি যখন ফ্যানের সুইচে আপনি যখন ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন ফ্যানটা চালু হয়ে যায়, ফ্যানটা ঘুরতে থাকে, যখন ফ্যানের সুইচটা যখন আপনি বন্ধ করে দেন, ফ্যানের সুইচ যখন বন্ধ করে দেন, ফ্যান দেখবেন সাথে সাথে কোনো দিন কখনো বন্ধ হয় না। তখন দেখবেন যখন আপনি সুইচে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যাবে, সুইচটা অফ হয়ে যাবে, কিন্তু ফ্যানটা দেখবেন কিছুক্ষণ ঘুরতে থাকে, যখন একটা স্থির বস্তু হয়ে যায়, তখন ফ্যানটা স্থির হয়ে যায়। তেমনি আমরা 11টা মাস শয়তানের আমরা ওয়াসওয়াসাতে, আমরা বিভিন্ন রকমের গুনাহতে আমরা লিপ্ত ছিলাম। বিভিন্ন শয়তান আমাদেরকে মস্তিষ্ক থেকে শুরু করে অঙ্গ থেকে পতঙ্গ, শিরায় আমাদের শয়তান কবজা করে রাখছেন। তাহলে আমরা কেমন করে, আপনারা রমাদান মাস আসার সাথে সাথে আপনি ভালো হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। যেমন ফ্যানটা ঘুরতে যখন ক্লিক করার সাথে সাথে যখন ঘুরতে স্থির বস্তু হয়ে যায়, যখন ফ্যানটা থেমে যায়, তেমনি করে আপনি 11টা মাস আপনি শয়তানের ওয়াসওয়াসায় ছিলেন। যখন একটি মাস আপনি রমাদান মাস যখন পেয়ে যান, তখন আপনি সাথে সাথে যখন আপনি প্রথমে আপনার দেখবেন ইমানটা মজবুত হয়ে যায়, একটু মসজিদে জায়গা দেওয়া যায় না প্রথম রমাদান মাস, নামাজ না পড়লে আবার লোকে কি বলবে, মানুষ কি বলবে। এই জন্য আমরা অনেকে মসজিদে তারাবির সালাত আদায় করতে যাই, নামাজে যাই, দেখবেন 2-3 দিন কাতার দেখবেন ফুল, মাঝখানে যেয়ে দেখবেন একটু ফাঁকা, আবার যেয়ে দেখবেন আপনি শেষ দশকের রমজানে
শেষ দশকের যখন রমজান এসে যায় দেখবেন জায়গা দেওয়া যায় না, তখন মানুষ তার ভুলটা বুঝতে পারে, সংশোধন করার চেষ্টা করে, তওবা তাকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহা চায়। তখন মানুষগুলো তওবা তাকার যখন করতে শুরু করে দেয়, তখন যেই তওবা তাকার করে একটু ভালো হওয়ার চেষ্টা করে, আবার রমাদান মাসটা শেষ হয়ে যায়, তখন আবার শয়তান আমাদের আবার যেই রকম ছিলাম সেই রকম আক্রমণটা করে দেয়, আবার আমরা বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ গুনাহ লিপ্ত হয়ে যাই। তাহলে আমাদের এই রমাদান মাসটাকে খুব গুরুত্বর মাস দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন রমাদান মাসে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাটা বন্ধ রাখা হয়। ওয়াসুলসিলাতি শাইয়াতিন, শয়তানদেরকে বন্দি রাখা হয়। তাহলে এই মাস আমরা কখনোই আমরা হাতছাড়া করব না। এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব, আর আমরা বেশি বেশি করে দান করব, বেশি বেশি করে আমরা সদকা করব, বেশি বেশি করে মসজিদে মাদ্রাসায় এতিম বাচ্চাদের, ফকিরদের, মিসকিনদের আমরা দান করব, যাতে করে আমরা দানের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদর, অনেকে আমরা মনে করি লাইলাতুল কদর হচ্ছে 27, ওইটাই হলো লাইলাতুল কদর। জি না, বিষয়টা একদম আপনার ভুল ধারণা। আপনি যদি নিয়ত করে থাকেন 27 রমাদানি লাইলাতুল কদর, হাদিসের মধ্যে তাফসিরের মধ্যে এইরকম বর্ণনা আসে নাই। আপনি বিভিন্ন রকমের তাফসির পড়ে দেখবেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে, তাফসির বাইজাবির মধ্যে রয়েছে, তাফসির মাআরিফুল কোরআনের মধ্যে রয়েছে, তাফসির কাবিরের মধ্যে রয়েছে, তাফসির ফাতুল মাজিদের মধ্যে রয়েছে। বিভিন্ন রকমের আমরা যে তাফসির আমরা ইউজটা করি, তাফসির মাআরিফুল কোরআনের মধ্যে রয়েছে। তাফসির ইবনে কাসির আমার দৃষ্টিতে বেটার মনে করি, যে তাফসিরটা আমিও পড়ি এবং ফাতুল মাজিদ এই তাফসিরটা আমিও স্টাডি করি আর কি। এই তাফসিরটা আপনারা পড়তে পারবেন। আপনার আবার তাফসিরে তাবারি যেটা আছে ওটাও আপনি পড়তে পারবেন। বিভিন্ন রকম তাফসির গণ আলেমদের মতে বিভিন্ন রকমে আসছেন। রমাদানের শেষ দশকে তালাশ করতে বলছেন, এবং রমাদানের শেষ দশকে তালাশ করব 5টি লাইলাতুল কদরের রাত। এই 5টি লাইলাতুল কদরের রাতটির মধ্যে যে কোনো একটি রাত আমাদের লাইলাতুল কদর হতে পারে। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, আবার 27, আবার 29 হতে পারে। কোনো নির্দিষ্ট একেবারে যে সহি এই দিন তারিখেই যে আমাদের লাইলাতুল কদর এইরকম নির্দিষ্ট কোনো কথা নাই। কিন্তু বিভিন্ন রকমের আলিমের গণদের মতে জানা যায় শেষ দশকে তালাশ করব, আমরা 5টি রাত জাগরণ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইবাদত করব, যাতে করে আমাদের গুনাহটা মাফ করে দেয়। ভালো মন্দ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কান্না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। কারো কাছে আমরা না চাইতে পারলে চাইব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আমরা আসি, আমরা এই রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইবাদত করি। আর একটি কথা বললেই নয়, বেশি বেশি করে আমরা দান করব, সদকা করব, বিভিন্ন রকমের মাদ্রাসায় আমরা দান করব, এতিম বাচ্চাদের আমরা দান করব ইনশাআল্লাহ।